হাঁস ডিম দিয়ে মোমো কেউ কি কখনো আগে খেয়েছো? আজকে আমি বানাচ্ছি হাঁস ডিম দিয়ে মোমো। প্রথমে ময়দাটা ছেঁকে নেব, একটু নুন দিয়ে ভালো করে মেখে নেব, তারপর গোল গোল পাকিয়ে লুচির মতো বেলে নেব। বাস, ময়দাটা রেডি হয়ে গেল। এরপর পালা পুরটা করার। প্রথমে কিছু মটরশুঁটি নেব এবং ভালো করে থেতো করে নেব, বেশি কিন্তু মিহি করে থেতো করব না। তারপর একটি মাত্র পেঁয়াজ ছিল, বাড়িতে পেঁয়াজও ছিল না, ওই পেঁয়াজ দিয়েই ভালো করে পুরটা বানিয়ে দেবো। গরম তেলে গোটা জিরা আর পেঁয়াজ আর মটরশুঁটিটা দেবো, আর একটু সানরাইসের চাট মশলা, একটু মানে একটুই, বেশি দিলে কিন্তু মশলার গন্ধ লাগবে, যেটা একদমই ভালো লাগবে না। তারপর হাঁস ডিম দুটো ফাটিয়ে নেব। যেহেতু এক হাতে ক্যামেরা করছিলাম একটু অসুবিধে তো হচ্ছিলো, কিন্তু হাঁস ডিম যখন সিদ্ধ খাবে তোমরা দেখবে হাঁস ডিমের আবার দুটো লেয়ার হয়, আর এই ছালের পাতলা মানে আস্তরণটা থাকে, প্রচুর মোটা হয়। তো হাঁস ডিমগুলো 10 টাকা করে বাবা কিনে এনে রেখেছিল খাওয়ার জন্য। আমি সেটা দিয়ে ডিমের পুর করছি, মোমোতে প্রথমবার ট্রাই করব। কালকে এত প্রচণ্ড ঠান্ডা ছিল যে বাইরে তো যেতেই পারিনি, বৃষ্টি পড়ছিল, সেই জন্য বাড়ির দুটো ডিম দিয়ে ভাবলাম মোমো বানাই। জীবনে প্রথমবার মোমো বানাচ্ছি, জানি না কেমন হবে। তারপর দেখলে দুটো ডিমে কিন্তু অনেকটা পুর হলো। আর ভেজিটেবিল মোমো কি করে করব, বাড়িতে কোনো সবজি ছিল না, শুধু ফুলকপি, আর সারা বছর তো তরকারিতে ফুলকপি বাঁধাকপি খাচ্ছি, সেই জন্য ভাবলাম ডিম দিয়ে করি। আর চিকেন খেয়েছি কালকে, সেই জন্য। তো তারপর লুচির মতো বেলা তো হয়েছে, গোল হয়েছে কিনা জানি না। তারপর একটু ধারগুলো জল দিয়ে যেই পেরেছি মুড়েছি। যখন ছোটোতে মা আর আমি পিঠে করতাম এমনিভাবে অনেক রকমভাবে মুড়তাম, তো সেগুলোই মতো চেষ্টা করছি। যেহেতু আমি কখনো মোমো বানাইনি, শুধু দোকানের কিনা খেয়ে গেছি, তো গুগল মানে ইউটিউব দেখে সার্চ করেছি মোমোটা কীভাবে মানে বানতে হয় আর কি, গোল গোল ডিজাইন করতে হয়, তবুও শিখতে পারিনি ভাই, তাই আমি নিজের মতো যা পেরেছি করেছি। এদিকে দিদি করছে টমেটো রসুন পুড়িয়ে চাটনি, পেঁয়াজ ছিল না, নাহলে পেঁয়াজ অ্যাড করতাম। তারপর ছোটোবেলায় যখন মা আরে ঝুলি পিঠা করতো, ভাবলাম ঝুলির মতো মোমো না করে এটাই করি, নিচটা একটু তেল ব্রাশ করে দিয়েছি যাতে না মোমোগুলো ছিঁড়ে যায়। অনেক জায়গায় দেখেছি মোমোর পাতলা আস্তরণটা হওয়ার জন্য তলগুলো ফেটে পুরটা বেড়ে গেছে, সেই জন্য ভাবলাম একটু তেল ব্রাশ করে দিই, তাহলে ছিঁড়বে না। যেহেতু পরিমাণে মোমোটা কম ছিল, ছিঁড়ার ভয়ও নেই। আমি ভাবছি মোমোটা হবে না খেতে ভালো লাগবে কিনা, আর ময়দা যতটুকু ছিল ততটুকু দিয়ে 12 পিস হয়েছে। আর এদিকে দিদি বেগুন ভেজেছিল, বেগুন ভাজা দিয়ে ভাত খাচ্ছে। আর মার বাবার তখন রুটি খাওয়া রাতের ডিনার হয়ে গেছে, সেই কারণে আমি মোমো আর একটু ভাত খেলাম, আর মা বাবার জন্য সকালে রেখে দিয়েছিলাম। আর হ্যাঁ, কিপটামি করলে হবে না, মোমোর পুরটা কিন্তু যথেষ্ট পরিমাণে দিতে হবে, নাহলে কিন্তু খুব একটা ভালো লাগবে না। দেখো, মোমোর মধ্যে ভর্তি পুর থাকবে, তার সাথে চাটনি মুখের মধ্যে গেলে আহা, অসাধারণ লাগবে। আর সবাই তো চিকেন মোমো ভেজিটেবল মোমো খেয়েছো, তাই আমি আবার চাউমিন মোমোও খেয়েছি দোকানে, কিন্তু তাই ভাবলাম যে ডিমের মোমো বানিয়ে দেখি কীরকম লাগে। আর হ্যাঁ, স্যুপটা ছিল না, স্যুপটাও বানিয়ে নিতে পারতাম পেঁয়াজ দিয়ে, কিন্তু হয়েছে বললাম পেঁয়াজটাও শেষ, তাই যেটুকু ঘরে ছিল সেটুকু দিয়েই চেষ্টা করলাম। তোমরা ভিডিওটা বলবে কেমন লাগলো। আর হ্যাঁ, তোমরা কিন্তু ডিম দিয়ে বানিয়ে মোমো একবার খেয়ে দেখতে পারো, খুব একটা খারাপ লাগে না, আমার তো দারুণ লেগেছে। আর যখন মুখের ভিতর গরম গরম মোমো যাচ্ছে, আহা কী স্বাদ, সেই দোকানের থেকেও সেরা লাগছে। আর মোমো রেসিপি একই হলে তো সে একই লাগবে সবার, কিন্তু ঘরে নিজের হাতের তৈরি করা মোমোর স্বাদটাই কিন্তু আলাদা। তো টাটা বন্ধুরা, আমি আরেকটা অন্য ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই। আর হ্যাঁ, স্যুপটা করতে পারি না, তো একটু মিস করছি, মোমোর স্যুপটা না হলে খুব একটা ভালো লাগে না, তাই না? স্যুপটা দিয়ে মোমো সত্যি অসাধারণ লাগে। তো চাটনি দিয়ে খেলাম, আর এই যে হাঁস ডিম দিয়ে মোমো বানিয়েছি। তো টাটা বন্ধুরা, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বাড়িতে বসে আমার ব্লগস দেখতে থাকুন।